জামায়াতের নেতাকর্মীরা কারো ওপরে ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দেশের মানুষের প্রতি দরদ থেকে জামায়াত কারো প্রতি প্রতিশোধ পরায়ণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুলে এই প্রীতি সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যিনি 9 মাস বুক চিতিয়ে যুদ্ধ করলেন, দেশপ্রেমের খেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো। জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে দাবি করেন তিনি। 5 আগস্ট আল্লাহ তাআলা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আর আমরা ঘোষণা করলাম, যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে, আমরা সেই কাজ করব না। আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের কাছে নিজেদের সোপর্দ করার আহ্বান জানান আমিরে জামায়াত। আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে, অ্যাট্রসিটি করেছে, অপরাধ করেছে, অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে, তাদেরকে আসতে হবে। তারা যদি তাদের অপরাধ বুঝেন, লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে বলে আশ্বাস দেন তিনি। মায়েরা বোনেরা যদি তাদের নিরাপত্তা ভেবে তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল জোন হিসাবে আমাদেরকে বাছাই করে নেয়, সেটাও আপনাদেরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।